ফ্যাসিস্ট আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দৈনিক নয়া দিগন্ত পা রেখেছে 2 দশকে। খুব অল্প সময়ের পাঠকপ্রিয়তার শীর্ষে চলে আসে শহীদ মীর কাশেম আলীর নিজ হাতে বোনা স্বপ্নের গণমাধ্যমটি। কিন্তু নয়া দিগন্তের আপসহীন পথ চলা মেনে নিতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এছাড়া বারবার গণমাধ্যমটির কণ্ঠ রোধ করার চেষ্টা করে ফ্যাসিস্টরা। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর নয়া দিগন্তের পালে বসন্তের হাওয়া লাগে। নবদিগন্তে উঠছে সংবাদ পরিবেশনের মুক্ত স্বাধীনতা। সব প্রতিবন্ধকতা ছাপিয়ে নয়া দিগন্ত এখন প্রচার সংখ্যায় দেশের 3য় স্থানে রয়েছে। দৈনিক নয়া দিগন্ত এখন 2য় অবস্থানে রয়েছে, আলহামদুলিল্লাহ। মানুষ প্রথম আলো 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে আমরা। আর ছোট পত্রিকা যদি আমরা করি, যেটা 10 টাকা দামের বা 8 টাকা দামের, সেই অনুযায়ী আমরা 3য়। মানুষ প্রতিদিন হচ্ছে 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে প্রথম আলো, 3য় অবস্থান রয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, এই অবস্থানটা শুধুমাত্র আমাদের সম্মানিত প্রতিনিধি ভাইদের অক্লান্ত পরিশ্রম, তাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে। দেশের অন্যতম সর্বাধিক পঠিত এই পত্রিকা বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়ার পথ চলায় পরিবারের প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ। নতুন উদ্যমে পরিচালিত হচ্ছে পত্রিকাটি। সেই উদ্যোগে সংযোগ বাড়াতে দেশ জুড়ে চলছে বিভাগীয় প্রতিনিধির সম্মেলন। আমরা অন্যান্য উপজেলাগুলোতে দেখছি অন্যান্য পত্রিকাও তাদের ডিজিটাল ভার্সানে নতুন করে তারা কাজ করতেছে। আশা রাখবো জেলার পাশাপাশি আপনারা উপজেলায় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। এই বিজ্ঞাপনগুলো থেকে বিগত 16 বছর নয়া দিগন্ত বঞ্চিত ছিল। আলহামদুলিল্লাহ, প্রেক্ষাপট পরিবর্তনের পর বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে 2টি বিজ্ঞাপন পেয়েছি। আমাদের যে নিউজগুলো আমরা করি, এই নিউজগুলো ইউনিক থাকবে, অন্য আর কোথাও যাবে না। যদি আমরা মনে করি নয়া দিগন্ত আমরা নতুনভাবে যখন প্রথম থেকে আমরা জনসম্মুখে চলে এসেছি, আমি মনে করি না এটি খুব একটা বড় চ্যালেঞ্জ হবে। নিউজ এবং বিজ্ঞাপন সব সেক্টরে যে আমরা টিম হিসাবে যদি কাজ করি, তাহলে ফলাফলটা বেশি আসে। একটা পত্রিকা যদি কক্সবাজারে আগে চলে যায়, তখন ওই পত্রিকা যদি মানুষের আগ্রহ থাকে না, তখন হকাররা অনেক উড়ে চলে যায়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দিতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ সবার সহযোগিতায় নয়া দিগন্ত এখনও টিকে আছে। হেমন্তের শেষ লগ্নে শীতের আগমনে গত 7 ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বসেছিল তারার হাট। চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছিল প্রতিনিধি ও হকার্স সমিতির আমন্ত্রিত অতিথিরা। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজী। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মিরাশারাই প্রতিনিধি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আরাফাত বিপ্লব। ঢাকার অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় জেলা প্রতিনিধি ও হকার্স সমিতির পক্ষ থেকে। দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন তুলে ধরেন বিগত 15 বছর নয়া দিগন্তের প্রতিবন্ধকতার কথা। গত 15টি বছর আওয়ামী যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের শিকার, কিন্তু সবচেয়ে বড় শিকার আমি মনে করি আমরা নয়া দিগন্তই হয়েছিলাম। গত 15 বছরে আমাদের বেতন ভাতা বলেন, আমাদের চাকরির নিশ্চয়তা বলেন, এবং পত্রিকাটি আদৌ থাকবে কিনা সেটা নিয়ে আমরা প্রতিটি মুহূর্ত শঙ্কিত ছিলাম। আমরা প্রতিটি শব্দ লিখেছি আগামী দিন কি হবে, পত্রিকাটা বেঁচে থাকবে কি থাকবে না সেটা চিন্তা করেই কিন্তু আমরা প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমরা লিখেছি। এজেন্টরা যখন পত্রিকা নিয়ে হকারদের হাতে তুলে দিত, সেই হকাররা বিলি করতে পারবে কিনা সেটা নিয়েও আমরা শঙ্কিত ছিলাম। এমনও দেখা গেছে হকাররা পত্রিকা নিয়ে গেছেন, তাদেরকে কুত্তা লেলিয়ে দেওয়া হয়েছে যাতে নয়া দিগন্ত বিক্রি করতে না পারে। হকারদের বাইসাইকেল রেখে দেওয়া হয়েছে, হকারদের মোটর সাইকেল রেখে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই দুঃসময়টা পেরিয়ে এসেছি। জুলাই বিপ্লবের পর আমাদের সেই দুঃসময় কিন্তু নেই। আমরা এখন মুক্ত, এবং আমরা এখন মুক্তভাবে সংবাদ সংগ্রহ করতে পারছি এবং লিখতে পারছি। মফস্বল ডেস্ক ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধিদের সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের ও বৈশ্বিক নানা ধরনের সংকট ও চাপের মধ্যেও আমাদের চট্টগ্রাম প্রতিনিধিরা সাহসী সাংবাদিকতা করছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গাতে, অফিস আদালত সহ বিভিন্ন জায়গাতে আমরা যেতে পারতাম না। নয়া দিগন্তের পরিচয় আমরা দিতে পারতাম না। এটা আপনারা সবচেয়ে বেশি, আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী। নয়া দিগন্তের পরিচয় দিতেন তো অফিসে ঢুকতে দিত না, প্রেস ক্লাবে ঢুকতে পারতাম না আমরা। এরকম একটি পরিবেশ আজকে পরিবর্তন হয়েছে। আমরা নয়া দিগন্তকে লিড দিবে
এই চট্টগ্রাম অঞ্চল, বৃহত্তর চট্টগ্রাম নয়া দিগন্তকে লিড দিবে। সেই জন্য কী করা দরকার, এখানে সার্কুলেশনের দিক থেকে আমাদের সর্বোচ্চ অবস্থানে থাকতে হবে। প্রতিটি অফিস আদালত থেকে শুরু করে বাসা বাড়ি বিভিন্ন জায়গাতে আমাদের পত্রিকাটাকে প্রধান পত্রিকা হিসেবে গ্রহণ করতে হবে। অফিসে নয়া দিগন্ত হবে অফিসিয়াল পত্রিকা। এই জায়গাতে আমরা কিভাবে যেতে পারি? বিজ্ঞাপন যদি একটা হয় তাহলে সেই একটা বিজ্ঞাপন নয়া দিগন্তে আসবে। প্রধান অতিথি বক্তব্যে নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি বলেন, গত 2 দশকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন চিন্তা তুলে ধরতে কাজ করছি আমরা। প্রতিনিধিরাই আমাদের শক্তি। শহীদ মীর কাসেম আলী এই নয়া দিগন্তের স্বপ্ন দেখেছিলেন। আপনারা জানেন নয়া দিগন্তের যে স্লোগানটা সেটা হচ্ছে সত্যের সঙ্গে প্রতিদিন। সত্য ছাড়া আসলে সংবাদ হয় না, কিন্তু সব সত্যকে সংবাদ হবে বা আমরা গ্রহণ করব সংবাদের জন্য। আমাদের মফস্বল বার্তা সম্পাদক একটা কথা বলেছেন, বলে আপনারা যে নিউজ পাঠান অনেক সময় নিউজ ছাপা হয় না। এটা সত্য নয় বলে ছাপা হয় না সেটা না, কারণ সত্যের সাথে একটা মঙ্গলের একটা সম্পর্ক আছে। ওই সত্যই আমরা প্রচার করতে চাইব যে সত্যটা মঙ্গলজনক হয়, দেশের মানুষের জন্য কল্যাণকর হয়। আরেকটা জিনিস হচ্ছে কি, নয়া দিগন্ত 1.5 দশকে কঠিন সময় পার হয়ে আসছে। এই কঠিন সময়ের যে কষ্টটা সেটা যারা নয়া দিগন্তে কাজ করেছে তারাও ভোগ করেছে, এবং আপনারা যারা মাঠে ময়দানে কাজ করেছেন তারা আরও অনেক বেশি এটা শেখার। তবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি, নয়া দিগন্তের সামনে যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এই সম্ভাবনাটা এগিয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে যে সুবিধাটা, সেই সুবিধা নয়া দিগন্ত আমাদের সংবাদপত্রের হকার যারা কষ্ট করে এটা পাঠকদের কাছে পৌঁছে দেয় তাদের সাথে যেমন শেয়ার করার মানসিকতা পোষণ করে, একই সাথে আপনারা যারা ফিল্ডে কাজ করেন তাদের সাথেও কিন্তু এটা বেনিফিটের শেয়ার করবে, এই বিশ্বাস আমি রাখি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডিজিএম রফিকুল আলম, সার্কুলেশন ম্যানেজার মেজবা উদ্দিন হেলাল, ফটো ইনচার্জ নাসিম শিকদার ও মাল্টিমিডিয়া ইনচার্জ যুবরাজ ফয়সাল। এখানে প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে, এই যে ফেসবুক পেজে দেব, তখন আপনারা যদি শেয়ার দেন তাহলেই তো বোঝা যাবে যে আপনি হচ্ছে নয়া দিগন্ত পরিবারের সাথে আছেন এবং নয়া দিগন্ত পরিবারের একজন গর্বিত সদস্য। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।